সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো। তারপর আমি আমার মূল আলোচনায় যাব। তাহলে লেটস প্লে দ্য ফার্স্ট ফুটেজ। ঠিক আছে, লেটস প্লে, শুনুন। ভুল ছিল, যার কারণে রাস্তায় ফালাই দিয়ে বিলুপ্ত লাইট খাইতেছে। তাও মেয়েরে আমার ইচ্ছে মতো চুল ধরে লাইট খাইছে। আমার আব্বারে খুঁজতেছে মারার জন্য। আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল, যার কারণে রাস্তায় ফালাই দিয়ে বিলুপ্ত লাইট খাইতেছে। তাও মেয়েরে আমার ইচ্ছে মতো চুল ধরে লাইট খাইছে। আমার আব্বারে খুঁজতেছে মারার জন্য। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম। এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী বলছেন জুলাই আন্দোলন ভুল ছিল। খুব ভালো করে খেয়াল করবেন। তাহলে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে অনেকেই বলছে জুলাই আন্দোলন ভুল ছিল। ইট ওয়াজ কমপ্লিটলি রং। আমরা তো জানি থলের বিড়াল বের হয়ে গিয়েছে। জুলাই আন্দোলন বলে কোনো কিছু ছিল না। এটি আমেরিকার ডিপ স্টেট কর্তৃক পরিচালিত একটি সিনেমা ছিল, যেই সিনেমার নাম ছিল কালার রেভুলেশন। আর এই সিনেমার নায়করা ছিল জামাত, শিবির, হিজবুত তাহরিরের অঙ্গীরা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর এই সমস্ত নেত্রী এদেরকে বা আরো ছাত্রদেরকে বা সাধারণ মানুষদেরকে এরা কি করেছে? ব্ল্যাকমেইল করেছে। ঠিক আছে, গেল এইটা। তো বোঝা গেল কি যে জুলাই আন্দোলন তথাকথিত অর্থাৎ জুলাই আন্দোলন ছিল সম্পূর্ণরূপে একটি ভুল আন্দোলন। এটি তো প্রকাশিত হয়ে গেছে। কারা কোন উদ্দেশ্যে কোন সব দেশের নির্দেশে প্ররোচনায় এই আন্দোলন হয়েছিল এটি এখন স্পষ্ট। এটি ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন পড়ে না। তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী কাঁদছেন, আরো কাঁদবেন, আপনাদের কপালে আরো দুঃখ আছে। উনি আরেকটি কথা বলেছেন, তার বাবাকে না পেয়ে তার উপর আক্রমণ করা হয়েছে। এটি তো নতুন না, গেল 9 মাস যাবত এটি ঘটে আসতেছে। ছাত্রলীগের কোনো নেতাকে না পেলে পরে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। ছাত্রলীগের কোনো নেতাকে না পেলে বা ছাত্রলীগের কোনো কর্মী নেতাকে কিংবা কোনো কোনো কাউকে না পাওয়া গেলে তার চাচাতো ভাই, ঘরের মধ্যে চাচাতো ভাইদেরকে নিয়ে যাওয়া হয়, ধরে নিয়ে যাওয়া হয়। ভাগনা ভগিনীদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। এই ধরনের খবর আমাদের কাছে অহরহ আসছে। তাহলে একজনের অপরাধে আরেকজনকে ধরে নিয়ে যদি তাকে জেল হাজতে রাখা হয়, তাহলে বুঝতে হবে এই দেশে আইনের শাসন নাই। আচ্ছা বলুন তো দেখি আমাকে, একজন মানুষ যদি খুন করে থাকে তাহলে উনিকে ধরতে গিয়ে পুলিশ যদি তার ছেলেকে ধরে নিয়ে যায়, অর্থাৎ তাকে না পেয়ে তার ছেলেকে ধরে নিয়ে যায়, আর আদালত যদি তাকে ফাঁসির কাস্টে ঝুলায়, তাহলে এটি কি ন্যায় বিচার? এটি বাংলাদেশে হচ্ছে। তাহলে এই দুইটা জিনিস উনার বক্তব্য থেকে প্রতীয়মান হলো বা প্রতিষ্ঠিত হলো। এক, জুলাই আন্দোলন ছিল ভুল, এই ভুলের মাসুল তারা দিচ্ছে এখন। আমরা ছোটকালে একটি কবিতার লাইন পড়েছিলাম, ভুল করেছে যারা সবে ভুক্তভোগী বটে, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবে ভুক্তভোগী বটে, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবে ভুক্তভোগী বটে। তো একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, যারা ভুল করেছে তারা ভুক্তভোগী হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে
এই ভুল জুলাই মুভমেন্টের কারণে যারা এটি করেছিল তারা যে ভুক্তভোগী এমনটা না, সারা বাংলাদেশ ভুক্তভোগী। গেল 9 মাস যাবৎ ইউনূস বাংলাদেশকে কি দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশকে এই ধরনের নির্যাতিত মানুষদেরকে দিয়েছে। গেল এইটা। তো আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না। উনার বক্তব্য থেকে দুটো জিনিস প্রমাণিত হয়েছে। এক, এই আন্দোলন ছিল ভুল। দুই, প্রকৃত অপরাধীকে না পেয়ে অপরাধীর সন্তান সন্ততি আত্মীয় স্বজনদেরকে শাস্তি ভোগ করতে হয়। এটাই হচ্ছে আসল কথা। এই কথাটি আমি বারবার হাইলাইট করছি। তো গেল এই কথা। এখন আমি একটা কথা বলবো, ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। পায়ে ধরলেও তোকে মাফ করা যাবে না। আর আপনারা প্রকাশ্যে এসে, এই আপনাকে বলছি আমি, আপনারা প্রকাশ্যে এসে জাতির কাছে মাফ চান, এইভাবে কান্নাকাটি করে মাফ চান। ভুল হয়েছে, ভুল ছিল এটি বললে হবে না বোন, আপনারা মাফ চাইতে হবে। আরেকটি ভিডিও ফুটেজ দেখাই দর্শক শ্রোতারা, এই দেখুন, এটি আমি প্লে করে শোনাই। এটি হচ্ছে শিবিরের একজন নেতা, শুনুন সে কি বলে। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তো জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনটা এই জায়গায়। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা খুব ভালো করে শুনেছেন। সে বলেছে সে নিজে পুলিশের গায়ে হাত দিয়েছে। শিবিরের একটি নেতা সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসিব বলেছে যে পুলিশ নিধনের দায়ভার তার উপর বর্তায় বা তাদের উপর বর্তায়। তারা পুলিশ নিধন করেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে, ঠিক আছে। বিএনপির সিরাজগঞ্জের একজন নেতা বলেছেন পুলিশের উপর হামলা তারা করেছেন। তাহলে এইসব স্বীকারোক্তির পরে এদেরকে শাস্তি দেওয়ার জন্য কোনো কিছুরই দরকার পড়বে না। তারা, অপরাধীরা স্বীকার করছে তারা পুলিশের গায়ে হাত দিয়েছে, পুলিশকে তারা মেরে ফেলেছে। সুতরাং স্বীকারোক্তি তাদের কাছ থেকেই আছে। এখানে কোনো ইনভেস্টিগেশন করার বা তদন্ত করার কোনো প্রয়োজন আছে বলে আমি আমানউদ্দিন মনে করে থাকি না। বুঝতে পারছেন? সুতরাং এভিডেন্স ইজ দেয়ার। তো এটি কি বলেছে যে শেখ হাসিনা ফিরে আসলে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। অবশ্যই ঝুলাবে। তোমরা স্বীকার করে নিয়েছো তোমরা এই সমস্ত জঘন্য মানবতা বিরোধী অপরাধ করেছো। সুতরাং তোমাদের অপরাধের স্বীকারোক্তি থেকে তোমাদেরকে তো অবশ্যই ফাঁসি দেওয়া অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়। তো বুঝতেই পারছেন এরা আস্তে আস্তে সবকিছু স্বীকার করে ফেলেছে। বুঝা গেল? তারা যে দেশে একটি সন্ত্রাসী হামলা চালিয়েছিল এটি এভিডেন্ট। অতএব শেখ হাসিনা আসার পরে এদের অবশ্যই বিচার করতে হবে। একদম ক্লিয়ার, তারা স্বীকার করছে। দর্শক শ্রোতারা, এদের বিচার করার জন্য শেখ হাসিনা আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন, এদের বিচার হবে। ইনডেমনিটি বিল পাস করে বিচারের দায় এড়ানো যায় না। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। জয় বাংলা।